আজকে আমরা আলোচনা করব দ্য মিডল ইংলিশ পিরিয়ড বা ইংরেজি সাহিত্যের মধ্যযুগ। ইংরেজি সাহিত্যের মধ্যযুগের ব্যক্তিকাল হচ্ছে 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত। ইংরেজি সাহিত্যের মধ্যযুগকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড, যার ব্যক্তিকাল হচ্ছে 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত। 2 নম্বর যুগ বিভাজনটি হচ্ছে দ্য এইজ অফ চসার বা চসারের যুগ, যার ব্যক্তিকাল হচ্ছে 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত। এবং 3 নম্বর যুগ বিভাজনটি হচ্ছে দ্য ডার্ক বা ব্যারেন পিরিয়ড, যার ব্যক্তিকাল হচ্ছে 1400 সাল থেকে 1485 বা 1500 সাল পর্যন্ত। এখন আমরা আলোচনা করব দ্য মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের সাহিত্যকর্ম নিয়ে। প্রথমে যিনি আসেন তিনি হচ্ছেন জিওফ্রে চসার, যার জন্মসাল হচ্ছে 1340 এবং মৃত্যুসাল হচ্ছে 1400। তিনি এই বিশুদ্ধ ইংরেজি ভাষায় প্রথম কবিতা রচনা করেন। স্যাকসন এবং নরমান যুগের বিশুদ্ধ ইংরেজি কবি ছিলেন না। তিনি ছিলেন 14th সেঞ্চুরির সবচেয়ে বিখ্যাত কবি, তাই তাকে বলা হয় দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ 14th সেঞ্চুরি। তিনি ছিলেন একাধারে কূটনীতিক, দার্শনিক, আমলা, রাজ উপদেষ্টা এবং রাষ্ট্রদূত। তার নাম অনুসারে একটি যুগের সূচনা হয়, যার নাম হচ্ছে দ্য এইজ অফ চসার। অনেকে তাকে আবার মর্নিং স্টার অফ রেনেসান্সও বলে থাকেন। জিওফ্রে চসারকে বিভিন্ন নামে ডাকা হয়। তাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ মডার্ন পোয়েট্রি, ফার্স্ট হিউমারিস্ট ইন ইংলিশ লিটারেচার, দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্টোরি টেইলার এবং দ্য ফার্স্ট গ্রেট মডার্নিস্ট। তার বিখ্যাত উক্তি হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান। জিওফ্রে চসারের বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস, দ্য হাউস অফ ফেম, ট্রোইলাস অ্যান্ড ক্রিসিডা, নান ফ্রাইস্ট টেল, দ্য পার্লামেন্ট অফ ফাউলস, দ্য লিজেন্ড অফ গুড ওমেন, দ্য বুক অফ দ্য ডাসেস, রোমান ডিলা রোজা, দ্য স্টোরি অফ গ্রিসেলডা, অ্যানিলিডা অ্যান্ড আর্সাইড। ক্যান্টারবেরি টেলস হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ। এটি হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এটি 1478 সালে প্রথম ছাপা হয়। এতে মোট 17,000টি লাইন ছিল এবং মোট চরিত্র ছিল 32টি। এটি মূলত একটি বর্ণমূলক গল্প গ্রন্থ যা কবিতা আকারে লেখা হয়েছিল। এরপরে মধ্যযুগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন উইলিয়াম ল্যাংল্যান্ড। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভিশন অফ দ্য পিয়ার্স ফ্লোম্যান। এই গ্রন্থকেই বলা হচ্ছে দ্য ফার্স্ট ইংলিশ স্যাটায়ার বা প্রথম ইংরেজি বিদ্রুপাত্মক রচনা। তার বিখ্যাত উক্তি হচ্ছে হুইল বেল দ্য ক্যাট। 3 নম্বর কবি হচ্ছেন জন উইকলিফ, যাকে বলা হয় মর্নিং স্টার অফ দ্য রিফরমেশন, ইভিনিং স্টার অফ স্কলাস্টিসিজম, রিফর্মার অফ দ্য চার্চ, ফাদার অফ ইংলিশ ফ্রস বা ফার্স্ট ফ্রস রাইটার ইন ইংলিশ। আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি পরীক্ষার প্রশ্নের অপশনে জন উইকলিফ, আলফ্রেড দ্য গ্রেট এবং ফ্রান্সিস বেকন যে কোনো একজনের নাম দেয়া থাকে তাহলে সেই উত্তর হবে, আর 3 জনের নামই দেয়া থাকলে 3 জনের উত্তর হবে, কারণ এই 3 জন ব্যক্তিকেই ইংরেজি ফ্রসের জনক বলা হয় বা ইংরেজি গদ্যের জনক বলা হয়। জন উইকলিফ সর্বপ্রথম বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেন, যা ছিল গদ্য রীতিতে রচিত, এবং প্রথম অনুবাদকৃত বাইবেলের নাম ছিল দ্য নিউ টেস্টামেন্ট। 4 নম্বর লেখক হচ্ছেন স্যার থমাস ম্যালোরি, যার বিখ্যাত গদ্যগ্রন্থের নাম হচ্ছে মর্ট এডি আর্থার, যা উইলিয়াম ক্যাক্সটন কর্তৃক সর্বপ্রথম 1485 সালে প্রকাশিত হয়। এটিকে ইংরেজি সাহিত্যের ফার্স্ট রোম্যান্স ইন প্রস বলা হয় বা ফার্স্ট প্রস ফিকশনও বলা হয়। এখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মর্ট এডি আর্থার নামে একটা কবিতা লিখেছেন টেনিসন। এরপরে আছেন দান্তে। দান্তের পূর্ণ নাম ছিল দান্তে আলিগিরি, যার জন্ম হয়েছিল ইতালির ফ্লোরেন্স শহরে, যাকে বলা হয় দ্য ফাদার অফ দ্য ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ বা দ্য সুপ্রিম পোয়েট অফ ইতালি। তার বিখ্যাত এপিকের নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি। আমাদের মনে রাখতে হবে দান্তে, পেট্রাক এবং বোজাচিও এই 3 জন বিখ্যাত ইতালীয় কবিকে একত্রে বলা হয় দ্য থ্রি ক্রাউন্স বা দ্য থ্রি ফাউন্টেন্স। এবং এই যুগের আরেকজন কবির নাম হচ্ছে জন গোয়ার, যার গ্রন্থের নাম হচ্ছে স্পেকুলাম মেডিটান্টিস, ভক্স ক্লামেন্টিস, কনফেসিও এমান্টিস। এবার আমরা দেখে নেব এই যুগ সম্পর্কিত আসা কতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এর সলিউশন সম্পর্কে। প্রথম প্রশ্নটি হচ্ছে দ্য বুক অফ পিয়ার্স ওয়াজ রিটেন বাই, অর্থাৎ দ্য বুক অফ পিয়ার্স লিখেছেন, অপশন হচ্ছে সুইফট, কিটস, শ, উইলিয়ামস ল্যাংল্যান্ড। উত্তর হচ্ছে ডি, উইলিয়াম ল্যাংল্যান্ড। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ফ্লোম্যান ইজে, অর্থাৎ ফ্লোম্যান হচ্ছে কোন ধরনের রচনা? অপশনে ছিল পোয়েম, এপিক, ড্রামা, এসে। এটি ছিল একটি পোয়েম বা কবিতা, তাই উত্তর হচ্ছে এ। 3 নম্বর প্রশ্ন ছিল হু ইজ নট এ পোয়েট অফ ভিক্টোরিয়ান, অর্থাৎ কে ভিক্টোরিয়ান যুগের কবি ছিলেন না? অপশনে ছিল সুইফট, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম ল্যাংল্যান্ড এবং এইচ.জি. ওয়েলস। উত্তর হচ্ছে সি, উইলিয়াম ল্যাংল্যান্ড। 4 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য ফ্লোম্যান, ফ্লোম্যানের প্রধান বিষয়বস্তু কি ছিল? অপশনে ছিল এমা, সোশ্যাল হিস্ট্রি, ভ্যানিটি ফেয়ার, ক্যান্টারবেরি টেলস। উত্তর হচ্ছে বি, সোশ্যাল হিস্ট্রি। 5 নম্বর প্রশ্ন ছিল হু ইজ দ্য সেন্ট্রাল ফিগার অফ দ্য ফ্লোম্যান, ফ্লোম্যান গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র কে ছিল? অপশনে ছিল ডোয়েল, ড্যাফোডিল, রবার্ট, পিয়ার্স। উত্তর হচ্ছে ডি, পিয়ার্স। 6 নম্বর প্রশ্ন ছিল ইন প্রফেশনাল লাইফ হি ইজ এ, অর্থাৎ প্রফেশনাল লাইফে তিনি কি ছিলেন? এখানে তিনি বলতে উইলিয়াম ল্যাংল্যান্ডকে বোঝানো হয়েছে। অপশনে ছিল প্লেয়ার, ক্লার্ক, প্রাইস্ট নাকি টিচার। উত্তর হচ্ছে সি, প্রাইস্ট, একজন উপাসক ছিলেন। 7 নম্বর প্রশ্ন ছিল উইলিয়াম ল্যাংল্যান্ড রোড, অর্থাৎ উইলিয়াম ল্যাংল্যান্ড লিখেছিলেন ইউলিসিস, পামেলা, রুটস, দ্য বুক অফ দ্য পিয়ার্স। উত্তর হচ্ছে ডি, দ্য বুক অফ দ্য পিয়ার্স। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে চসার ইজ দ্য
রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ, অর্থাৎ চসার ছিলেন কোন যুগের প্রতিনিধিশীল কবি? অপশনে ছিল 17th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি। উত্তর হচ্ছে বি, 14th সেঞ্চুরি। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ কাকে ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি বলা হয়? অপশনে ছিল কেনেউল, জিওফ্রে চসার, রবার্ট ব্রাউনিং, নান অফ দ্য অ্যাবাভ। উত্তর হচ্ছে বি, জিওফ্রে চসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস ইজ রিটেন বাই, ক্যান্টারবেরি টেলস লিখেছিলেন কে? অপশন হচ্ছে জিওফ্রে চসার, জন উইক্লিফ, বোজাচিও, থমাস আর্ট। উত্তর হচ্ছে এ, জিওফ্রে চসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ক্যান্টারবেরি টেলস ইজ অ্যাজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ ক্যান্টারবেরি টেলস গ্রন্থটি এখনো জীবন্ত এবং ড্যাশ যা 600 বছর পূর্বেও ছিল। এখানে অ্যালাইভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা অ্যান্ড দ্বারা যুক্ত, সুতরাং অ্যালাইভের সমগোত্রী কোনো শব্দ অ্যান্ড এর পরে বসবে এবং সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। অপশনে ছিল অ্যাপেলিং, ট্রুথফুল, রিপেলিং, এনহ্যান্সিং। উত্তর হচ্ছে অ্যাপেলিং বা এখনো যার আবেদন রয়েছে এমন। 5 নম্বর প্রশ্ন ছিল জিওফ্রে চসার রোড, জিওফ্রে চসার রচনা করেছিলেন ক্যান্টারবারি টেলস, পিয়ার্স ফ্লোম্যান, মার্টেরি আর্থার নাকি দ্য মেইডস ট্র্যাজেডি? উত্তর হচ্ছে এ, ক্যান্টারবারি টেলস। পরবর্তী প্রশ্ন ছিল হু ট্রান্সলেটেড দ্য বাইবেল ইনটু ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম, কে সর্বপ্রথম বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? অপশনে ছিল নিকোলাস উডাল, থমাস নর্টন, জন উইক্লিফ, এডমান্ড স্পেন্সার। উত্তর হচ্ছে সি, জন উইক্লিফ। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ট্রান্সলেটেড দ্য নিউ টেস্টামেন্ট, কে নিউ টেস্টামেন্টটাকে অনুবাদ করেছিলেন? অপশনে ছিল ল্যাংল্যান্ড, জন উইক্লিফ, লায়াম্যান, টোটেল। উত্তর হচ্ছে বি, জন উইক্লিফ। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েম, অর্থাৎ কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? অপশন হচ্ছে উইলিয়াম ল্যাংল্যান্ড, থমাস মুর, রজার বেকন, জিওফ্রে চসার। উত্তর হচ্ছে ডি, জিওফ্রে চসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য পিরিয়ড ফ্রম এডি 1066 টু 1500 ইজ নোন অ্যাজ, অর্থাৎ যীশু খ্রিস্টের মৃত্যুর পরের 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত সময়কে কোন যুগ বলা হয়? অপশন হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। উত্তর হচ্ছে বি, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু রিচড ইন ইন্ডিয়া ইন 1498, অর্থাৎ 1498 এ ইন্ডিয়াতে প্রথম কে উপস্থিত হয়েছিলেন? অপশনে ছিল ভাস্কো দা গামা, ক্রিস্টোফার কলম্বাস, উইলিয়াম ক্যাক্সটন, কোপার্নিকাস। উত্তর হচ্ছে এ, ভাস্কো দা গামা। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু প্রুভ দ্যাট দ্য সান ইজ দ্য সেন্টার অফ অল প্ল্যানেট, কে সর্বপ্রথম প্রমাণ করেছিলেন সূর্য হচ্ছে সকল গ্রহের কেন্দ্রের মধ্যে অবস্থিত? অপশনে ছিল ভাস্কো দা গামা, ক্রিস্টোফার কলম্বাস, উইলিয়াম ক্যাক্সটন, কোপার্নিকাস। উত্তর হচ্ছে ডি, কোপার্নিকাস। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু এস্টাবলিশড ইংলিশ প্রিন্টিং প্রেস ইন 1476 ইন লন্ডন, অর্থাৎ 1476 সালে লন্ডনে সর্বপ্রথম কে প্রিন্টিং প্রেস স্থাপন করেছিলেন? অপশনে ছিল ভাস্কো দা গামা, ক্রিস্টোফার কলম্বাস, উইলিয়াম ক্যাক্সটন, কোপার্নিকাস। উত্তর হচ্ছে সি, উইলিয়াম ক্যাক্সটন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড উইলিয়াম ক্যাক্সটন এস্টাবলিশড ইংলিশ প্রিন্টিং প্রেস ইন লন্ডন, অর্থাৎ কখন উইলিয়াম ক্যাক্সটন ইংরেজি প্রিন্টিং প্রেস লন্ডনে স্থাপন করেছিলেন? অপশনে ছিল ইন 1476, ইন 1467, ইন 1576 নাকি ইন 1473? উত্তর হচ্ছে এ, ইন 1476। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ইংলিশ পার্লামেন্ট এস্টাবলিশড, অর্থাৎ ইংরেজি পার্লামেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশনে ছিল 1295, 1395, 1259, 1296। উত্তর হচ্ছে এ, ইন 1295। পরবর্তী প্রশ্ন হচ্ছে হু ওয়াজ কনসিডার্ড ইনফেরিয়র টু ম্যান ইন দ্য এজ অফ দ্য চসা, অর্থাৎ চসারের যুগে কাদেরকে পুরুষদের চাইতে ছোট বলে মনে করা হতো? অপশনে ছিল ম্যান, উইম্যান, নান, মং। উত্তর হচ্ছে ওম্যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে জন গোয়ার ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ, অর্থাৎ জন গোয়ার কার সমসাময়িক ছিলেন? অপশনে ছিল উইলিয়াম ল্যাংল্যান্ড, জিওফ্রে চসার, থমাস ম্যালোরি, জন উইক্লিফ। উত্তর হচ্ছে এ, উইলিয়াম ল্যাংল্যান্ড। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট গ্রেট ইংলিশ স্যাটায়ার, সর্বপ্রথম বিখ্যাত ইংরেজি বিদ্রুপাত্মক রচনার নাম কি? অপশনে ছিল পিয়ার্স ফ্লোম্যান, কনফেশন অ্যামান্টিস, ট্রোইলাস এন্ড ক্রিসিডা, ভক্স ক্লামান্টাস। উত্তর হচ্ছে এ, পিয়ার্স ফ্লোম্যান। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে লা মার্টা ডি আর্থার ওয়াজ রিটেন বাই, লা মার্টা ডি আর্থার কে লিখেছিলেন? অপশনে ছিল থমাস ম্যালোরি, জন উইক্লিফ, উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গোয়ার। উত্তর হচ্ছে এ, থমাস ম্যালোরি।